শতভাগ অনলাইন ভিত্তিক হওয়ার পরেও কালোবাজারি থামেনি রেল টিকিটের। ফেসবুক গ্রুপের মাধ্যমে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নাম্বার ব্যবহার করে একটি চক্র চালিয়ে যাচ্ছে টিকিট কালোবাজারি। রেল পুলিশের তদন্তে উঠে এসেছে একাধিক ফেসবুক গ্রুপ, যেখানে বেশি দামে টিকিট বিক্রি করে কালোবাজারিরা। জড়িত দুজনকে আটকের পর বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে কালোবাজারির প্রক্রিয়া সম্পর্কে জানালেন রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা। এনআইডি দিয়ে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটা খুলেছে এবং তাদের গ্রুপে বিভিন্ন সদস্য আছে এবং তারা সকাল 8টা থেকেই তারা চেষ্টা করে টিকিট কাটার জন্য, এবং টিকিটটা কেটে যদি টিকিটটা কাটতে পারে তাদের যে অ্যাডমিন আছে বা দলনেতা আছে তাদের কাছে পাঠিয়ে দেন। এবং এই দলনেতা যারা আছে তারা বিভিন্ন ফেসবুক গ্রুপ খুলে ওই ফেসবুক গ্রুপে অ্যাড দেয় যে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা সিলেটে কারো কোনো টিকিট লাগবে কিনা। তখন আগ্রহী ক্রেতা এবং গ্রাহক যারা তারা নক দিলে তাদের মধ্যে তারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে কথাবার্তা বলে, এবং তাদের মধ্যে যদি দর কষাকষি ঠিক হয় তাহলে ওই ক্রেতার কাছ থেকে তারা বিকাশ, নগদ অথবা রকেট মোবাইল ব্যাংকের মধ্যে টাকাটা পায়। টাকাটা পেলে পরে তারা এই যে টিকিটের একটা পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। পুলিশ জানায় চক্রের সদস্যরা প্রযুক্তিগত দিক থেকে দক্ষ এবং খুবই সংগঠিতভাবে কাজ করে। আটক দুজনের মুঠোফোন তল্লাশি করে রেলওয়ে সেবা অ্যাপের 30টি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে। তার দেহ তল্লাশি করে আমরা তার সাথে 179টি ঢাকা চট্টগ্রাম রুটের বিভিন্ন তারিখের 179টি টিকিট আমরা জব্দ করি এবং তার সাথে একটি স্মার্ট সেটও জব্দ করি। সরকারি এই গণপরিবহনে কালোবাজারি রোধে টিকিট যার যাত্রা তার এই ব্যবস্থা চালু করতে অধিদপ্তরে সুপারিশ করা হবে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা। আমরা এই ঘটনার পর থেকে আমরা লিখিতভাবে তাদেরকে সুপারিশ করব যে এই কাজগুলো যেতে পারে তাদের। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।